নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই বাস্তব সত্য কথা। আগামীকাল মার্চ মাসের শেষ দিন, অর্থাৎ 31শে মার্চ, মঙ্গলবার দিন, এই তিনটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 12টি রাশির মধ্যে স্পেশাল তিনখানা রাশির নামই বলবো, যে রাশিগুলি আগামীকাল 31শে মার্চ মঙ্গলবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, প্রথম কথা বলি, প্রাপ্তি যোগ একমাত্র রাহু গ্রহে দিয়ে থাকে। আমি বারবার, প্রতিবার, প্রতিটি ভিডিওতেই একই কথা বলি। সেটা আপনারা যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থ লসের সম্মুখীন হচ্ছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, শুধু টিকিট কাটলেই আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে না। পরিবর্তন হবে তখনই যখন আপনি সঠিকভাবে সঠিক সময়ে এন্ট্রি করবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার বর্তমান সময়টা কি টিকিট কাটার জন্য প্রযোজ্য বা উপযুক্ত জানেন কি? কারণ হচ্ছে, প্রাপ্তিযোগ যদি ধরুন আপনার থাকে, অনেক সময় কী হয় বলুন তো, অনেক সময় বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে না। আর এই সাপোর্ট না করার জন্য আপনার প্রাপ্তিযোগ থাকা সত্ত্বেও আপনার কিন্তু অর্থ লস হয়ে যায়। অর্থাৎ আপনাকে আগে নিজের ভাগ্যভাবকে সাপোর্ট করে দিতে হবে। হ্যাঁ, রাহুর অবস্থান আপনাকে জানতে হবে এবং আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। তাহলে কি কি জানতে হবে? আপনার রাহুর অবস্থান কেমন রয়েছে, অর্থাৎ রাহু কি বাল্যভাবে রয়েছে, বৃদ্ধভাবে রয়েছে, কি যৌবনভাবে রয়েছে? আপনার ভাগ্যভাব কি স্ট্রং রয়েছে কি দুর্বল রয়েছে? এবং আপনাকে শেষ যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার। আর এই সমস্ত কিছু জানতে পারবেন যখন নিজস্ব জন্মছকটি আপনি বিচার বিশ্লেষণ করবেন। কারণ এইভাবে তো বলা সম্ভব নয়, কারণ যতজন দেখছেন প্রত্যেকেরই তো প্রাপ্তিযোগ কম্পালসারি থাকতেই হবে এরকম ব্যাপার নেই। আমি দেখেছি অনেকেরই যে প্রাপ্তিযোগ নেই, টিকিট কাটছেন। আবার দেখেছি প্রাপ্তিযোগ ভালো মাত্রায় রয়েছে কিন্তু খুব কম অঙ্কের টিকিট কাটছেন। দুটোই দেখেছি। আমি আপনাদেরকে বলবো, আগে নিজস্ব জন্মছকটি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করেই দেখিয়ে দিন। আর যারা মনে করছেন যে না আমার কাছে দেখাবেন না, অন্য জায়গায় দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিতে হবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিন। আমার কাছে দেখান না দেখান, অন্য জায়গায় দেখান, কিন্তু দেখাতে হবে। এটা মাথার মধ্যে ঢুকাতে হবে, শুধু টিকিট কাটলেই হবে না। তাই আর আজকের পর থেকে আপনারা শপথ করুন যে না, আমি আগে টিকিট কাটবো না, আগে নিজের জন্মছক দেখাবো, আমি প্রপারভাবে জানবো, বুঝবো, তারপর টিকিট কাটবো। কি শপথ করেছেন তো? হ্যাঁ, শপথ করে ফেলুন। আগে আপনারা নিজের জন্মছক দেখান। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে যারা যারা শপথ করে নিয়েছেন যে আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? আসতেই পারে। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ আপনাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাতের ছবি, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাতের ছবি। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস, টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রাখবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 31শে মার্চ
2026। সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 31শে মার্চ 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 30 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 51 মিনিটে। আগামীকাল তিথি থাকছে ত্রয়োদশী এবং তারপর চতুর্দশী, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে বৃদ্ধি যোগ, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, করণ থাকছে তৈতিলকরণ এবং বণিজকরণ। এবার আসি রাহুকাল, মেন ভাইটাল পয়েন্ট। হ্যাঁ, এই যে রাহুকালের টাইমটা আমি বলবো এখন, এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে, টিকিট কাটা থেকে, লেনদেন থেকে এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে দুপুর 2:46 থেকে বিকেল 4:20 পর্যন্ত। কি বললাম টাইমটা? দুপুর 2:46 থেকে বিকেল 4:20 পর্যন্ত এই টাইমটিকে অ্যাভয়েড করতে হবে। এই টাইম বাদ দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন বা যে কোনো কিছু করতে পারেন। তবে টিকিট কাটার ক্ষেত্রে আমি আবারও বলে দিই, যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজেও দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারুরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তাই যারা মনে করছেন যে না অনেক লস করেছি আর লস করব না, তারাই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে খেয়াল রাখবেন, এটি টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এটি অবশ্যই মাথায় রেখেই কিন্তু মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। এবার আসুন আমি এক এক করে সেই 3টি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি আগামীকাল 31শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে মার্চ মঙ্গলবার হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 31শে মার্চ আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি 31শে মার্চ মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।